গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনানাথ বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে জামাই ষষ্ঠীর বড় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ব্লগের শুরুতেই তোমাদেরকে বলে দিই, যারা আজকে আমার পরিবারে প্রথম, তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও। তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সকাল সকাল যাবো বলে সেই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে গুছিয়ে নিয়েছি। আর এদিকে টোটোও চলে এসেছে। এবার আমরা টোটোতে উঠে রওনা দেবো জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। চলো বন্ধুরা, তাহলে যাওয়া যাক। আমার মায়ের যথারীতি সুগার আছে, সেই জন্য মা বলেছিল তোরা সকাল সকাল আসলে তাহলে আমি ষষ্ঠীটা করে কিছু খেতে পারবো। আবার তার মধ্যে মিষ্টির বাবাকেও দায়িত্ব দিয়েছে যে ও যাওয়ার পরে খাসির মাংসটা আনার জন্য আর টুকিটাকি কিছু বাজারঘাট করার জন্য। কারণ মিষ্টির বাবা খাসির মাংসটা খুব সুন্দর দেখে আনতে পারে, সেই জন্য যখনই আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হয় মিষ্টির বাবাকে দিয়েই কিন্তু আনা হয় আমরা যখন ওখানে যাই। গতকাল অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। মিষ্টির বাবা তো এমনি অনেক রাত্রে আসে, তার মধ্যে গুছিয়ে গাছিয়ে ঘুমাতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। চোখ এত জ্বালা করছিল ঘুম থেকে ওঠার পরে, তবুও তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম। কেন যে তাড়াতাড়ি গেলে আমাদেরও ভালো, আমার মারও তাড়াতাড়ি ষষ্ঠীটা দিয়ে খেতে পারবে, কষ্ট হবে না। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমরা চলেও এসেছি। আর আসার সময় একবারে আমাদের গোপালপুর থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম। মাও বলে দিয়েছিল নিয়ে আয়, টাকা দিয়ে দেবো। ওই জন্য আমরা যা মিষ্টি এনেছি আর মা যা বলেছিল সব একসঙ্গে আনা হয়েছে। আনার পরপরই মা স্নান করে নিয়েছে, মার সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্না ছাড়া। তাড়াতাড়ি করে দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি হাতে হাতে, যাতে সবাই আমরা ষষ্ঠীটা কমপ্লিট করে ফেলতে পারি। যেমন মা তার জামাইকে আমাকে দেবে, আমি আমার বাবাকে মাকে আর আমার মেয়েকে দেবো। এগুলো সবাই মিলে কমপ্লিট করে যাতে আমরা সবাই খেয়ে নিতে পারি, তারপরে দুপুরে রান্নার জন্য হাতে হাতে করে কমপ্লিট করে নিতে পারি তাড়াতাড়ি করে। আর এই দেখো বন্ধুরা, জামাই ষষ্ঠীর প্রথম পর্ব কিন্তু শুরুও হয়ে গেছে। আর মিষ্টিকে আসার সময় তোমরা নিশ্চয়ই ফলো করেছো, ওর হাতে কিন্তু বাঘ ছিল। আসলে ও বলছে সমস্ত খেলনাগুলোই নিয়ে আসবে। আমি বললাম ওখানে তো খেলনা আছে, আর তুমি কটা দিনের জন্য যাচ্ছ, এত খেলনা কেন নেবে? তাই বলছে যে না, অন্তত দুটো খেলনা নেবো। তাই বাঘ আর হাতিটাও কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছে। বাঘটা হাতে নিয়েছিল আর হাতিটা ব্যাগে করে নিয়ে এসছে। যারা আমার পুরনো বন্ধু তারা তো আগের ব্লগে দেখেইছো যে কেনাকাটি করার সময় মায়ের জন্য কি এনেছি। যথারীতি শাড়ি কেনা হয়েছিল, সেটাই মাকে দেওয়া হলো। আর মিষ্টির বাবাকে কিন্তু মা টাকা দিয়েছিল। তোমাদেরকে তো বলেছিলাম দুটো জিন্স কেনা হয়েছে, মিষ্টির জন্য একটা হট প্যান্ট আর গেঞ্জি টাইপের কেনা হয়েছে। যাই হোক, ওগুলো জিন্স দুটো বাড়িতেই রেখে আসা হয়েছে, ওই জন্য মা দিতে পারলো না। মা বকছিল তুই নিয়ে আসিস নি কেন, আমি হাতে করে দিতাম। আর মিষ্টির ড্রেসটা নিয়ে আসা হয়েছে, ইচ্ছে আছে যে যাওয়ার সময় একেবারে পরিয়ে নিয়ে যাব বাড়িতে যাওয়ার সময়। একটা জানো তো মজার ব্যাপার হয়েছিল, যখন মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছিল মিষ্টির বাবা, তখন বলছিল যে ভালো ভালো দেখে 5 রকম মিষ্টিটা দাও, কারণ ওগুলো তো আমিই খাবো, তাই না? যাক, এই নিয়ে সবাই খুব মজা করছিল, হাসছিল। তাই কিন্তু ও ভিডিওর মধ্যে দেখাচ্ছিল, এই দেখো সেই মিষ্টিগুলোই আমি খাচ্ছি। জামাই ষষ্ঠীর প্রথম পর্বটা সকাল সকাল হয়ে গেছিল। হয়ে যাওয়ার পরপরই কিন্তু জামাই আর শ্বশুর মশাই দুজনে মিলে চলে গেছিলো বাজারে বাজার করতে। বাজার করে আনার পরপরই আমরা সবাই মিলে হাতে হাতে করে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর যথারীতি এই জামাইয়ের আবার চাহিদা খুব কম, অল্পতেই সে খুশি। যাই হোক, তার থেকেও যেটুকু দিয়েছি সেটুকু তার নাকি বেশি হয়ে গেছে। আজকের ব্লগটা দ্বিতীয় পর্বতেই ক্লোজ করলাম, আর পরপর কিন্তু ব্লগ আসতে চলেছে।